নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিতাচার্য মিঠুন শাস্ত্রী বাউঘড়ি দ্বারা হইল। থাম্বনেলে অলরেডি দেখেই নিয়েছেন যে পিশাচ যোগ হতে চলেছে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত 2025 সালে। বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রোগ্রাম অলরেডি বহুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। 2025-এর একটি নেগেটিভ ইম্প্যাক্ট যদি বলা যায়, বা একটি চরম খারাপ একটা গ্রহের কম্বিনেশন যদি বলা যায়, তো সেটা এই সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে। তো 29শে মার্চ অলরেডি সূর্যগ্রহণ থাকবে, আংশিক সূর্যগ্রহণ, যদিও তা ভারতে সম্পূর্ণরূপে দৃশ্য নয়। পিশাচ যোগ যখন তৈরি হয়, পিশাচ যোগটা অ্যাকচুয়ালি কি? পিশাচ কথার অর্থ কি? পিশাচ কথার অর্থ হচ্ছে এ ক্রিয়েচার দ্যাট ইটস দ্য হিউম্যান ব্লাড অ্যান্ড ফ্লেশ, অর্থাৎ এমন একটি এন্টিটিস যে মানুষের হিউম্যান বিংসের রক্ত এবং মাংস নিয়ে থাকে। এটা কখন তৈরি হয়? যদি আমরা পরাতত্ত্ববিদ বা পরাতত্ত্ব সাবজেক্টকে বুঝি, তাহলে বুঝতে পারি যদি কোনো দাহ সংস্কার, মৃতদেহ সংস্কার সঠিকভাবে না হয় বা সঠিকভাবে যদি তাকে দাহ না করা হয়, তাহলে দেখা যায় অচিরেই সে পিশাচে কনভার্ট হয়। এটি আপনারা অলরেডি শাস্ত্র এবং গুগল সার্চ করলেও পাবেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পিশাচ। তো এই 29শে মার্চে শনি আমাদের জানি যে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে চলে যাবে, এবং সেই দিন আবার সেই সময় সূর্যগ্রহণ থাকবে। আবার সেই মুহূর্তে 5 এবং 6টি গ্রহের অ্যালাইনমেন্ট হবে মীন রাশিতে। যখনই আমরা কোনো অ্যালাইনমেন্ট দেখি, গ্রহের পঞ্চায়েত দেখি, গ্রহের যদি কোনো 5 বা 6 গ্রহের যদি কোনো কম্বিনেশন দেখি, তখনই কসমস বা ইউনিভার্সে সামথিং ইজ গোয়িং টু বি চেঞ্জড থ্রু আউট এনি অর্ডার পাস, থ্রু আউট এনি ডিকটেশন। অর্থাৎ যদি কোনো রকম পঞ্চায়েত বা গ্রহের বসে থাকে, তাহলে ডেফিনেট কোনো না কোনো ইউনিভার্সে কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছে, যেটা থ্রু আউট ল এর মাধ্যমে, থ্রু আউট কোনো নিয়মের মাধ্যমে, থ্রু আউট কোনো মানে একটা সাবাক, যেটাকে বলে পানিশমেন্টের মধ্য দিয়ে শেখায়। এরকম একটা সময় এসে আমরা এরকম ঘটনা ধনুরাশিতেও দেখেছি, এবং সেই পিরিয়ডে অলরেডি আমি সেই সময় সূর্যগ্রহণের সময় বলেছিলাম যে ভাইরাসের উপদ্রব হবে। প্রথমে কেউ বুঝতে চায়নি, কিন্তু পরবর্তীতে ঘটনাটা দেখা যায় যে করোনা ভাইরাস নামক একটি ভাইরাস অলরেডি সমাজের মধ্যে একটি প্রভাব ফেলে থাকে। তো এখানে যেটা অ্যালাইনমেন্ট হবে, সেই অ্যালাইনমেন্ট গ্রহের যখন হবে, তখন আবার ওখানে বুধ শুক্রের সমস্ত বক্রি এবং রেট্রোগেট ব্যাপারও থাকবে, মানে বেশ জটিল ব্যাপার। তো এখানে বিষয়টা হচ্ছে শনি রাহুর যে পিশাচ দোষ, একে অনেকে সর্পমণি দোষ বলে, আবার অনেকে শাপিত দোষও বলে থাকে। ক্লাসিক্যাল টেক্সট এবং যদি আমরা বৃহৎজাতক পড়ে থাকি, তাহলে সেখানে আমরা পেয়ে থাকি। তো আবার 29শে মার্চের পর আরেকটি নেগেটিভ কম্বিনেশন ওই সময় শুরু হচ্ছে, ওই পিরিয়ডে, যে 30শে মার্চ, মানে 29শে মার্চের পর 30শে যে এপ্রিল পর নেক্সট ডে পড়ছে, 29শে মার্চের পর যে 30শে মার্চটা পড়ছে, 30শে মার্চ পড়ছে, সেই দিন চৈত্র মাস শুরু হবে। কিন্তু পয়লা ডেট অনুসারে যদি আমরা দেখে থাকি, বা সেই পজিশন যদি দেখে থাকি, তাহলে চৈত্র মাসে যে 2 তারিখটা, একের পর যে 2 তারিখের যে কম্বিনেশনটা আসছে, সেটা রবিবার থেকে শুরু হচ্ছে, এবং চৈত্র মাসের যে প্রথম যে অমাবস্যার যে সেক্টরটা বা সেগমেন্টটা আসবে, সেটাও রবিবার দিয়ে তৈরি হচ্ছে। তো বলা আছে নারদ পুরাণ গ্রন্থে যে যদি চৈত্র মাসের প্রারম্ভিক সময় রবিবার এবং অমাবস্যা রবিবার হয়, তাহলে সেখানে খপ্পর যোগ তৈরি হয়,
যেটি অত্যাধিক ধনহানি, জীবহানি এবং শর্টেজ অফ ফুড, খাদ্যের অভাব এবং বড় ধরনের কিছু প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার রয়ে থাকে, মানে থাকে ওখানে খপ্পর যোগ। এবং সেই খপ্পর যোগ শুধু থাকছে না, তার সাথে আবার সেই চৈত্র মাসে 5টা রবিবার থাকবে। যদি কোনো মাসে 5টি রবিবার থাকে তাহলে সেটিকে প্রচন্ড নেগেটিভ ইনফ্লুয়েন্স বলা হয় অ্যাকর্ডিং টু দ্য হিন্দু মাইথোলজি। তো সেই খপ্পর যোগের সাথে যদি আমরা ওটা দেখে থাকি, তাহলে যেটা বলবো হচ্ছে বৃদ্ধ যাবন জাতক, বৃদ্ধ যাবন জাতক গ্রন্থ যদি আমরা পড়ে থাকি, বৃদ্ধ যাবন জাতক গ্রন্থ পড়ে থাকি, তাহলে চৈত্র মাসের 5টি রবিবারের কথা উল্লেখ রয়েছে, যেখানে বলা আছে এটা টোটালি নেগেটিভ ফল আসে। এবং ময়ূর চিত্রক গ্রন্থ যদি আমরা পড়ে থাকি জ্যোতিষশাস্ত্রের উপর, তাহলে ময়ূর চিত্রক গ্রন্থ থেকেও কিন্তু এটা আমরা নেগেটিভ পাই এবং চরমভাবে খারাপ দর্শন দেয়। খারাপ ইন দ্য সেন্স যে সত্তায় যারা থাকে, যারা মেন হেড পজিশনে থাকে, রাজনৈতিক ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, তাদের উপর প্রচন্ড পরিমাণ খারাপ প্রভাব আসে। কোনো দেশের রাজা বা কোনো দেশের বড় ধরনের কোনো একটি সেক্টরে যে পদে বসে আছে, তার উপর খারাপ প্রভাব আসতে দেখা যায়। শেয়ার মার্কেটের অবস্থা এর ফলে প্রচন্ডভাবে পড়ে যাবে, কারণ শেয়ার মার্কেটের কথা আমি আগেও বলেছিলাম, কারণ শেয়ার মার্কেটের অবস্থা এখন ভালো যাবে না যতক্ষণ না পর্যন্ত 18ই মে পাস হচ্ছে। তো এর প্রভাবে কি কি হওয়ার সম্ভাবনা আছে? ম্যাক্সিমাম ভূমিকম্প, প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি, মানে ঝড় বৃষ্টি ম্যাক্সিমাম হবে, কারণ বুধ বকরি হবে তার সাথে আবার। তো 20 তারিখেই হয়ে যাচ্ছে সেটা। তো সেখানে ময়ূরচিত্র গ্রন্থ এবং আমরা যদি বিদ্ধযাবন জাতক গ্রন্থ পড়ে থাকি বা নারদ পুরাণ পড়ে থাকি, তাহলে আমরা ডিটেলস কিন্তু এই রিপোর্ট সম্পর্কে জানতে পারবো যে সাপির দোষ বা পিশাচ দোষ এবং চৈত্র মাসের যে 5টি রবিবার এবং অমাবস্যা যে রবিবারতে তৈরি হচ্ছে, অর্থাৎ খপ্পর যোগ যে তৈরি করছে, এটি টোটালি নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইউনিভার্সের মধ্যে কিন্তু আসবে। তার মধ্যে বললামই আমি, ভূমিকম্প, ঝড় বৃষ্টি, আগুনের দ্বারা প্রচুর ক্ষয়ক্ষতিগ্রস্ত এবং প্রচন্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সুনামি, এবং হঠাৎ করে কোনো জায়গায় চরম বৃষ্টি হয়, বন্যার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কোথাও ব্রিজ বা বাঁধ ভেঙে গিয়ে বন্যার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরই মধ্যে পৃথিবীর মধ্যে যেসব জায়গাগুলো খুব নেগেটিভ ইনফ্লুয়েন্স মনে হচ্ছে আমার, নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে, সেটা হচ্ছে ইটালি, মিডিল ইস্ট, জার্মানি, ফ্রান্স, ইউকে, কানাডা, বেলজিয়াম, ইটালি, স্পেন, ইন্ডিয়া, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল এবং প্যালেস্টাইন। এইসব জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু থাকবে, দেখা যাবে। ভারতের মধ্যে যদি আমরা দেখি, তাহলে সর্বপ্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, মণিপুর, বিহার, সিকিম, কাশ্মীর, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড এবং দিল্লি। এই সব জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে নেগেটিভ এফেক্ট কিন্তু দেখতে পাওয়া যাবে বলে আমি অনুমান করছি জ্যোতিষশাস্ত্রের সম্যক জ্ঞান অনুসারে। তো এরই পাশে নেটওয়ার্কের প্রবলেম হবে, ম্যাক্সিমাম পরিমাণে ইন্টারনেট পরিষেবা সঠিকভাবে পাওয়া যাবে না, এই ঘটনাটাও তার পাশাপাশি থাকবে। এবার শনি আর রাহু যখন একত্রিত থাকবে, যদি এটা কারো কুণ্ডলিতে থাকে এবং যদি মীন রাশিতে থাকে বা অন্য কোনো তার সমসপ্তম বা ত্রিকোণে থাকে, বা শনি রাহু কুণ্ডলিতে রয়েছে D1 চার্টে বা D9 চার্টে বা D7 চার্টে বা D60তে, এবং অ্যাসপেক্ট বা ভিগুনন্দী নারী অর্থাৎ বিএনএন থেকে যদি তার কম্বিনেশন পাওয়া যায়, তাহলে ডেফিনেট তার উপর খুব নেগেটিভ আসার আসবে সেই জাতক বা জাতিকার উপরে। শুধু তাই না, শনি রাহু যেই সেক্টরে বসবে মীন রাশির ঘরে, সেই জায়গায় একটা হালচালের ব্যাপার থাকবে, যেটা প্রকৃত রেমেডি এবং প্রকৃত ক্রিয়া করা দরকার রয়েছে। তো এবার আমি 12 রাশির কথা বলবো ছোট আকারে স্ন্যাপশট। লগ্ন থেকে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস এবং রাশি থেকে আপনারা মেন্টাল স্ট্যাটাসটা ফলো করবেন। মেষ রাশি, চোখের এবং পায়ের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। দূর থেকে কোনো রিলেটিভের কোনো বিয়োগান্তক ঘটনা আসার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে জেঠুর পরিবার থেকে কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে এবং জেঠুর পরিবার নিয়ে কোনো সমস্যা হওয়ার
সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে হঠাৎ করে কোনো টাকা পয়সা ডুবে যেতে পারে এবং তার পাশাপাশি বাঁ হাত বা বাঁ পা এবং কাঁধের দিকে কোনো চোট চাপেটা বা ব্যথা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কানের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে দেখা যেতে পারে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল হাইওয়েতে যাবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। মিথুন রাশি, কর্মক্ষেত্রে সমস্যা, হাঁটুর ব্যথা এবং পিতৃ সমতুল্য কোনো গুরুজন ব্যক্তির কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে, যেখানে কোনো জামাইবাবু হতে পারে বা তার পরিবার হতে পারে বা তার নিজের শরীর হেলথের সেক্টর হতে পারে এবং কর্মক্ষেত্রে বেশ ডেফিনেট কিছু ঝামেলাও তার থাকবে বা সে ট্রান্সফারও হয়ে যেতে পারে কর্মক্ষেত্র থেকে। কর্কট রাশি, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চরম চিন্তা ভাবনার কারণ, ধর্মক্ষেত্রে বাধা, দূরবর্তী স্থানে তীর্থযাত্রা করবার ক্ষেত্রে বেনিফিট থাকলেও বুঝে যাওয়ার ব্যাপার আছে, পায়ের সমস্যা থাকবে এবং মায়ের হেলথ নিয়ে একটু সমস্যার কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ঠাকুরের আসন বা ঠাকুর ঘরে বিশেষ করে কিছু পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি, শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনার খবর, নিজের প্রাইভেট পার্টসে কোনো সমস্যা বা পাইলসের সমস্যা, গুপ্ত কাজে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলায় পড়া, নিজের বা যেটা আমি বলবো হচ্ছে ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত এবং কোন চোট চাপেটা অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের মতো ব্যাপার রয়েছে। কন্যা রাশি, বিবাহিত জীবনে বা পার্টনারশিপে সামলে চলবার দরকার রয়েছে এবং ইউরিন সংক্রান্ত কোনো কারণে বেশ কিছু প্রবলেম হওয়ার যোগ রয়েছে। বাজারে যাবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ বাজারে কোনো একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তাকে সমস্যায় ফেলতে পারে। তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কোনো কারণবশত কোনো টাকা পয়সা মিস ইউজ হতে পারে বা কেউ টাকা পয়সা কারো দ্বারা টাকা পয়সা চোট চাপেটা হতে পারে। কোনো কিছু চুরি বা হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামা মাসির পরিবারে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা এবং তারও বেশি তার হেলথ সেক্টর নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। যদি শরীরে কোনো ধরনের কোনো অসুবিধা উপলব্ধি হয় তাহলে ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কনসালটেন্সি করা দরকার, দেরি করা উচিত নয়। তলপেটের ক্ষেত্রে বা পেটের ক্ষেত্রে বেশ সমস্যা হবে এবং পায়ের পাতায় সমস্যা হবে। বৃশ্চিক রাশি, এডুকেশনের ক্ষেত্রে বাধা, প্রেমজ সম্পর্কে বাধা, ধর্মীয় কাজে বাধা এবং পেটের ম্যাক্সিমাম সমস্যা এবং শুধু তাই নয়, কোনো মোবাইল বা নেটওয়ার্ক সেক্টর থেকে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা হতে পারে। মকর রাশি, ছোট ভাই বোনের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা, প্রতিবেশীর মধ্যে কোনো একটা দুঃখজনক ঘটনা ঘটবার সম্ভাবনা এবং তার প্রভাব আশেপাশে বেশ ভয়ানক আকারে থাকতে পারে এবং নিজের হাতের কোনো সমস্যা হওয়ার যোগ রয়েছে এবং মোবাইল বা কোনো ডকুমেন্টস বা পেপারস ওরিয়েন্টেড ব্যাপারে বিশেষ সাবধান থাকা উচিত, না ছাড়া ঝামেলায় পড়তে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, কোনো জ্ঞাতি বা গোষ্ঠীর মধ্যে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা, প্রচন্ড পরিমাণে অর্থ হঠাৎ করে লস হতে পারে ভুল জায়গায় নিবেশের ফলে
এবং তার মুখে কোনো একটা ঘা বা স্পট এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশি নিজের ইমেজ ধরে রাখার চেষ্টা করতে হবে। এই কয়েকটা সময় নিজেকে একটু গোপন রাখাটাই ভালো, বেশি লাইমলাইটে না আসা। দ্বিতীয়ত, নিজের হেলথের ব্যাপারে সচেতনতা অবলম্বন করা দরকার। নিজের মাসির বাড়ি এবং মাসির মেয়েদের বাড়ি কোনো দুর্ঘটনার খবর এই সময় আসার সম্ভাবনা থাকবে। এবং মীন রাশির ক্ষেত্রে যেহেতু বেশ কিছু সময় ধরে খারাপ চলছে, 18ই মে পার হওয়ার পর বেটারের দিকে ধীরে ধীরে আসবে। কিন্তু যারা লগ্ন তাদের ক্ষেত্রে তো বটে, কিন্তু মীন রাশি যারা আছে, যাদের চন্দ্র মীন রাশিতে বসে আছে, তার উপর দিয়ে শনি যাবে। তো ব্যাপারটা একটু মায়ের হেলথের দিকে খারাপের ব্যাপার আছে, এবং বাড়ি বা জায়গা এবং গাড়ি নিয়ে বেশ সমস্যার কিছু ব্যাপার থাকবে এগুলো। এবং তারই পাশাপাশি কোনো মানসিক টেনশনে তাকে ঘিরে ধরতে পারে। ওই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার এবং প্রপার রেমেডি করা দরকার। এই হলো ছোট্ট আকার আমার স্ন্যাপশট প্রেডিকশন। আর মীন রাশির ক্ষেত্রে আরেকটাও বলে রাখি, বাড়ির পূর্ব দিকে যে থাকবে বা যারা আছে, সেখানে কোনো একটা দুঃখজনক ঘটনা ঘটবার সম্ভাবনা আছে। এবার যেটা বলছি, যে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন তারা সব ঠিকই আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ এসে রিকোয়েস্ট করবেন না বারবার, কারণ আমার ভলেন্টিয়ার্সরাও অসুবিধায় পড়ে যায়। কান্নাকাটি করছেন আপনারা বাড়িতে এসে। অ্যাপয়েন্টমেন্ট যে প্রসিডিওরসটা আছে, যে রুলস আছে, সেই রুলসটা ফলো করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিন। এখনই আপনার অ্যাপয়েন্টমেন্ট দরকার বা খুব হুড়পার করছেন, এরকম করবেন না, কারণ প্রত্যেকেরই তো একটা সিস্টেম রয়েছে, প্রত্যেকেরই একটা জীবনযাত্রা রয়েছে। তো সিস্টেমের মধ্যে আপনারা ধীরে ধীরে সামনে এগিয়ে যাবেন। আজই অবধি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সবাই ভালো থাকতে হবে, কারণ মাঝে করুন। জয় মা।